5 নাম্বার লেসন হচ্ছে, আপনি যদি বড় কোনো কাজ করতে চান, আপনার বড় প্ল্যান লাগবে, যেটাকে আমরা মাস্টার প্ল্যান বলি। বড় কিছু করতে হলে মাস্টার প্ল্যান লাগে এবং আপনার প্রপার ম্যানেজমেন্ট লাগবে। প্ল্যানিং ছাড়া পৃথিবীতে কিছু হয় না। প্ল্যানিং যে কোনো কাজে, যে কোনো ক্যারিয়ারে, যে কোনো প্রফেশনে প্ল্যানিং ছাড়া বড় কোনো কিছু হয় না। আপনি প্ল্যানিং করেন, হার্ড ওয়ার্কিং করেন, সফলতা আপনাতেই এসে ধরা দেবে। এটা পৃথিবীর সুন্নাত। আপনি কাজ করবেন না, প্রচেষ্টা করবেন না, আল্লাহর উপর ভরসা করে রাখবেন, আল্লাহ আপনারা বাঁচাবে? বলেন, চেষ্টা করতে হবে। তাওয়াক্কুলের মেকানিজমটা এরকম, আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করে এরপরে কার উপর ভরসা করবেন? আল্লাহ তাআলার উপর। আপনারা কি জানেন বিষ্ণু ইসলাম যেদিন হিজরত করেছিলেন, ওই দিন বিশ্বনবী মানে কত ভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন। বিষ্ণু ইসলাম মাস্ক করতেন না, কখনো মুখ খোলা থাকতো। ওই দিন মাস্ক করেছিলেন, মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে। আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বেরোলেন আবু বকরকে জানানোর জন্য। তিনি দুপুরবেলাও কখনো বেরোতেন না। ওয়াক্তাল কাইলুলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের সময় ছিল। বাদাত যাহিরা, যোহরের পরে বিশ্রাম নিতেন। প্রচন্ড গরম, আরব দেশের লোকেরা বেরোতো না তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন না। ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন যাতে কেউ না দেখে, নাম্বার 1। নাম্বার 2, উনি সবসময় খোলা মুখে বেরোন, ওই দিন তিনি মুখ ঢেকে বেরোলেন যাতে দূর থেকে কেউ দেখলেও একটা গ্ল্যান্সে টের না পায় এটা মুহাম্মদ। আচ্ছা, নাম্বার 3, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বলেন, আবু বকর, যারা ঘরে আছে একটু বের করো, খুব কনফিডেন্সিয়াল একটা কথা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার পরিবার, মানে বিয়ে হয়ে গেছে অলরেডি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে, এখনো সংসার হয়নি, তো আপনার পরিবার, তারপর আসমা, এরা বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাইলা, সংক্ষেপে, মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয়। বললেন আল্লাইলা, আজ রাতে। তখন বললেন যে রাসূল, আমি কি সাথে থাকবো? হ্যাঁ, সাথে থাকবে তুমি। তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা উটকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাস খাওয়াচ্ছিলেন, পানি খাওয়াচ্ছিলেন, নাদুস নুদুস করছিলেন। তো ওই রাতেই বের হয়ে গেলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু প্ল্যান করলেন দেখেন। উনি ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, তুমি মক্কার বাজারে, আমরা যে মিসিং, আমরা যে নাই, আজকে রাতে তো আমাদেরকে হত্যা করতে আসবে, কে কি বলতেছে এসে ওই গারে সাউরে তুমি এসে বলে যাবা। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্ল্যানিং। এই যে প্ল্যানিং যে কত দরকার, বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করছে কিভাবে? দুপুরে বেরোইছেন, মুখ ঢেকে বেরোইছেন, সবার সামনে বলতে চাচ্ছেন না, শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং হচ্ছে 2 মাস ঘাস খাওয়ালেন উটকে, ওট প্রস্তুত, অর্থ প্রস্তুত, এবং মদিনা, মক্কা থেকে মদিনায় সাওয়াহিলি রোড দিয়ে, অর্থাৎ সাগরের পাশ ঘেঁষে ক্যারাভেন যে রাস্তা ছিল ওই রাস্তায় না, লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, আমরা যখন গারে সাউরে 3 দিন থাকবো, তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা, কে কি বলে আমাদের ব্যাপারে, আবু বকর মুহাম্মদ নিয়ে কে কি বলে এসে আমাদেরকে শোনাবা। তো ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন এই তথ্য দিয়ে যাবে, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট থাকবে না, বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গারে সাউর, আবার হেঁটে, তো ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাসূল এবং আবু বকরের কাছে পৌঁছে যাবে। উনি প্ল্যান বিও করে রাখলেন যে আব্দুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে, তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবা, তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে, ছোট্ট আব্দুল্লাহর পায়ের যে ছাপ, ফুটপ্রিন্ট ওইটা আর থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি, কি প্ল্যান! ঠিকই আব্দুল্লাহ যেত, ফুটপ্রিন্ট পড়তো, এরপর তার রাখাল এসে ছাগল চড়াতো ওখানে, ফলে এখন শুধু ছাগল হাঁটার দাগ, ছোট্ট বাচ্চার আর দাগ নেই। এভাবে ওনারা হিজরত করেছেন, এরপরে তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। আর আমরা বলি যা করে আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এরকম বলি না? যা হবে হবে, এটা তাওয়াক্কুল হয়েছে? আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম? আমি আল্লাহর নবী, আমি কাফেরদের নাকের ডগার উপর দিয়ে যাব, দেখি কে ঠেকায়, কার শক্তি বেশি, কুরাইশদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি, এরকম বলতাম না? যে আমি রাতের বেলায় কেন যাব, আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাব, দেখি কার শক্তি বেশি, আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল বড়। এরকম সস্তা কিছু আবেগিক কথা আমরা বলতাম। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন, ওনার রোলটা উনি প্লে করেছেন এবং সব শেষে ভরসা করেছেন কার উপর?
আল্লাহ তাআলার উপর। তাহলে প্ল্যানিং, বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে। উনি কি প্ল্যান করলেন শোনেন। উনি যখন জেলখানায় ছিলেন, রাজা একটা